ইতিমধ্যেই আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার খুনের ঘটনায় দেশ থেকে শুরু করে রাজ্য তোলপাড়। তারই মধ্যে এবার দিনে দুপুরে বাড়িতে ঢুকে মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল জগৎবল্লভপুরে। ইতিমধ্যেই রাজ্য তোলপাড় করা একটাই খবর, আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার খুনের ঘটনা, এবং তারই মধ্যে এবার জগৎবল্লভপুরে গুরুতর অভিযোগ উঠল, যেখানে দেখা যাচ্ছে একেবারে বাড়ির ভিতরে ঢুকে মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। যেটা জানা যাচ্ছে জগৎবল্লভপুরের মাজু মারঘোড়ালি এলাকায় আজ সকালে 5 জনের একটি দল বাড়ি বাড়ি হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে ভিক্ষা করতে আসে এবং তারপরে একটি বাড়ির ভেতরে ঢুকে এক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেন। যেটা জানা যাচ্ছে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন এবং ওই মহিলার সঙ্গে খারাপ আচরণ করার পরে ওই মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং ওই ঘটনার খবর পেয়ে ওই মহিলার বাড়িতে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসে এবং ওই 4 ব্যক্তিকে গ্রামবাসীরা ধরে রীতিমতো মারধর শুরু করে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ওই 4 ব্যক্তিকে আটক করে নিয়ে যায় থানায়। এই গোটা ঘটনায় গোটা এলাকাবাসী কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যেই দোষীদের কিন্তু শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, সরাসরি শুনে নেব হেডলাইন্স টুডের পর্দায়। ঘটনাটা হয়েছে বলতে ওরা 5-6 জন বেরিয়ে এবার সবাই তো বাড়ি চারিয়ে সব কারোর বাড়ি বলছে মা সেবা নেবো, কারোর বাড়ি মানে পয়সা দিচ্ছে, বলছে মা 5 টাকা হবে না 10 টাকা দিন 20 টাকা দিন, যে যেমন চাইছে সবাইকেই দিচ্ছে পয়সা। এবার দেওয়ার পরে কারো বাড়ি গিয়ে বলছে মা আমার দিকে সেবা দিন। ওদের বাড়িতে গিয়ে ওই কথা বলেছে মা তোমাদের সেবা নেবো। বলছে আমাদের বাড়ির লোক নেই, আমি কী করে এখন এইসব জোগাড় করবো, এতগুলো লোকের সেবা। তখন বলছে মা আমাকে 1 গ্লাস জল দিই, বলে জল দিয়েছে। জল খাওয়ার পর জল ফল খেয়ে দিয়ে জিজ্ঞাসা করেছে আপনার বাড়িতে কে কে আছে, তাহলে কে আছে সব জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসা করার পর বলে চলে গেছে, আবার জল খেয়ে দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার এসে বলছে মা 2টো মুড়ি দেবে, বলে মুড়ি বার করতে গেছে। সেই সময় মেয়েটা এক নর্মাল মেয়েটা সে দাঁড়িয়েছিল, তার গায়ে হাত দিয়ে মানে সে চলে গেছে। চলে যাওয়ার পরে তখন ও কাঁদছে খুব, ওর মা মুড়ি ফুড়ি বার করে নিয়ে এসে বলছে কোথায় গেল রে, বলছে সে চলে গেছে আর খুব কাঁদছিস। বলছে কেন কাঁদছিস? তখন অনেকক্ষণ পরে মানে ভয়েও বলতে পারছে না কথাটা, লজ্জায়। তখন ওরকম বলেছে যে এরকম মা আমার গায়ে হাত দিয়েছে। তখন সব পাড়ার ছেলে মেয়েরা মিলে সবাই পিছনে তেড়ে গেছে, গিয়ে দেখছে সব টোটো করে ওরা একদম ফটিগাছি পার হয়ে চলে গেছে। তখন অনেক সব 2-3 জন গাড়ি নিয়ে বেরিয়েছে, কেউ ওইদিকে সব খুঁজছে, সবাই বলছে ওদিকে গেছে করছে। তারপর ফটিগাছিতে গিয়ে ওখান থেকে টোটোওয়ালাকে ফোন করে খাঁদাঘাট থেকে বলে দিল যে দাঁড়াতে বললো। হ্যাঁ, মাজুর ওদিকেও 2 জন চলে গেছে আর 4 জন ওইদিকে চলে গেল বলে 4 জনকে ধরেছে। 4 জনকে ধরে সবাই মারলো, এখানকার সব মেয়েরা সব ধরে সব মেরেছে। আমরা চাইছি শাস্তি হোক। কেন আজকে আমাদের ঘরে হচ্ছে কালকে অন্য লোকের বাড়ি হবে, এরকম করে হতে থাকলে তো আমাদেরই তো মেয়েদেরই তো বদলাম। আপনার কি আতঙ্কের মধ্যে আছে? হ্যাঁ, সে তো থাকবোই, কেন আমার ঘরেও মেয়ে ছেলে আছে। আমরা তো চাই সবসময় মেয়েদেরকে সবসময় সতর্ক থাকার জন্যে, কিন্তু সেটা হতে দিচ্ছে কী করে। এটা মাঠ ঘুরুল। সুস্মিতা মাঝি। পালস ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসার পরিষেবা নিয়ে চলে এসেছে পালস ডায়াগনস্টিক সেন্টার। এই ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত রকমের রক্ত পরীক্ষা থেকে শুরু করে মহিলা দ্বারা ইসিজি এর সুবিধা থাকছে পালস ডায়াগনস্টিক সেন্টারে। ISO সার্টিফিকেট এবং NABL প্রাপ্ত ল্যাবরেটরি থেকে সমস্ত রকম রক্ত সহ বিভিন্ন পরীক্ষা করানো হয়। অতি অল্প খরচে বিভিন্ন রকম রক্ত পরীক্ষার সহ ইসিজি এর সুবর্ণ সুযোগ থাকছে এই ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও 24 ঘন্টা হোম সার্ভিস এর সুবর্ণ সুযোগ রয়েছে। আমাদের ঠিকানা জগৎবল্লভপুর, রথতলা, হসপিটাল রোড, হাওড়া। যোগাযোগ পালস ডায়াগনস্টিক সেন্টার, অভিরূপ মল্লিক। যোগাযোগ নম্বর 8617437884 অথবা 8207092228।